হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আচ্ছা, আমরা এতদিন কি জানতাম যে কোনো জায়গায় যদি কোনো ক্রাইম হয় তখন সেখানে পুলিশ যায় ইনভেস্টিগেট করতে। কিন্তু কোনো সিনেমাতে এই জিনিসটাকে যদি উল্টে দেওয়া হয় যে কোনো জায়গায় পুলিশ যাচ্ছে তারপর ক্রাইম শুরু হচ্ছে, তাহলে কিরকম হবে? এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, একটা গ্রাম আছে, যে গ্রামটা খুব শান্তশিষ্ট গ্রাম। সেখানে সেরকম কোনো বড়সড় ক্রাইম হয় না। সেখানে একটা ইয়াং নতুন পুলিশ অফিসার ডিউটি জয়েন করছে এবং ডিউটি জয়েন করার পরই তাকে ফেস করতে হচ্ছে মহা বিপদের। কি, প্রথমে হচ্ছে একটা খুন, তারপর হচ্ছে ব্যাংক রবারি, এবং দুটোই বড় বড় ক্রাইম। এবার এই যে ইয়াং পুলিশ অফিসার সেই জিনিস দুটোকে কিভাবে সলভ করে, এই দুটো জিনিস একসাথে কি কোথাও গিয়ে কানেক্টেড? পুলিশ অফিসারটা নতুন, সলভ করতে পারবে না পারবে না? কেন এই শান্ত জায়গায় এতগুলো ক্রাইম হচ্ছে এই নতুন পুলিশ অফিসারটা আসার পর? এগুলো জানতে গেলে একটা নতুন মালায়ালাম সিনেমা বেরিয়েছে যার নাম ড্রিডম। সেই সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। কোথায় পাবেন? হটস্টারে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এবং এই সিনেমাটার না রিসেন্টলি খুব নাম ছড়িয়েছে যে এটা নাকি সাউথের মাস্টারপিস, মালায়ালাম মাস্টারপিস। এবার এই সিনেমাটা দেখার পর আমার কি বক্তব্য? এটা কি সত্যি মাস্টারপিস? 2 ঘন্টা 7-10 মিনিটের রানিং লেন্থ। এটা ডাইরেক্ট করছে মার্টিন জোসেফ, যিনি একটা টাইমে জিতু জোসেফের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল। দৃশ্যম 2 এর মতো সিনেমা, 12th ম্যানের মতো সিনেমাতে তিনি অ্যাসিস্ট করেছে অলরেডি জিতু জোসেফের মতো ডাইরেক্টরকে। এখানে লিড রোলটা প্লে করছে শেন নিগম। এবার এই সিনেমাটা হলো কেমন দেখুন। একটা আমাদের মেন্টালিটি এখন তৈরি হয়ে গেছে, আমরা সবাই জানি যে সাউথের সিনেমা আসছে মানেই সেটা মাস্টারপিসই হবে। বিশেষ করে মালায়ালাম থেকে যদি কোনো থ্রিলার সিনেমা হয়, আমরা চোখ বন্ধ করে, আমরা আগা পিছে কিছু দেখি না, মাস্টারপিস ভাই হেভি হয়েছে। কিন্তু সেই জিনিসটা না সবসময় ঠিক হয় না। এই সিনেমাটাকে অনেকেই মাস্টারপিস বলছে, কিন্তু এই সিনেমাটা দেখার পর আপনার মনে হবে না যে কোনো অ্যাঙ্গেল থেকে এই সিনেমাটা মাস্টারপিস। এর ক্লাইম্যাক্স দেখে আপনার অন্য একটা মালায়ালাম সিনেমার কথা মনে পড়বে। তাহলে এটাকে আমি কিভাবে মাস্টারপিস বলতে পারি? কোনো সিনেমা আমাকে মজা দিচ্ছে, এঙ্গেজ করে রাখছে, ঠিক আছে, তাহলেই কি মানে এই দুটো ক্রাইটেরিয়া মিট করলেই কি সেটা মাস্টারপিস হয়? হয় না কিন্তু। এখানে দেখবেন যেভাবে রাইটিং করা হয়েছে সেটা কিন্তু আপনাকে গ্রিপ করে রাখে, সেটা আপনাকে এঙ্গেজ করে রাখে। ঠিক আছে, রাইটিংটা ভালো, ক্যারেক্টার গুলোকে বিল্ড আপ করা হয়েছে, সেটা ভালো লাগছে দেখতে। এখানে যে মানে লাস্টের যে টুইস্টটা, ওটা প্রেডিক্টেবল নয়। যখন প্রেডিক্টেবল হচ্ছিল তখন অলরেডি টুইস্টটা রিভিল করে দিয়েছে, মানে মেকার্সরাও বুঝতে পারছিল যে এবার টুইস্টটা প্রেডিক্ট করতে পারবে লোকে। কিন্তু টুইস্টটা অন্য একটা মালায়ালাম সিনেমার থেকে প্রায় আপনার মনে হবে সেই মালায়ালাম সিনেমাটার কাছাকাছি। আপনারা যারা যারা গোলাম বলে সিনেমাটা দেখেছেন, সেখানে কিরকম টুইস্ট ছিল, এখানেও প্রায় ওরকম টুইস্ট দেখতে পাবেন। অথবা আপনি যদি হলিউড সিনেমায় যান, ওরিয়েন্ট এক্সপ্রেস, ওটার কিরকম টুইস্ট ছিল লাস্টেরটা, ক্লাইম্যাক্সটা, এটা তো প্রায় সেরকম টুইস্ট দেখতে পাবেন। হ্যাঁ, পার্থক্য কোথায়? ওগুলো ছিল ভালো অ্যাসপেক্টে বা ভালো জিনিসের জন্য, এটা খারাপ জিনিসের জন্য, এটুকুই পার্থক্য। কিন্তু আপনার যখন লাস্টের এন্ডিংটা দেখবেন, আপনার এই সিনেমাগুলোর কথা মনে পড়বে। তাহলে যখন টুইস্ট আমি প্রেডিক্ট করতে পারছি না, আমি আবার বলছি, যারা বেসিক লেভেলের মালায়ালাম সিনেমার দর্শক, যে সবে সবে মালায়ালাম থ্রিলার সিনেমা দেখা শুরু করেছে, যারা এর আগে বেশি থ্রিলার সিনেমা দেখেনি, তাদের এই এন্ডিংটা বা তাদের এই যে ট্রিটমেন্টটা সেটা মজা দেবে। কিন্তু আমরা যারা প্রতিনিয়ত এত সিনেমা দেখছি, বা অন্য অন্য যারা দর্শক আছে যারা প্রচুর সাউথের সিনেমা, মালায়ালাম সিনেমা দেখে দেখে পচে গেছে, তাদের এই যে টুইস্টটা সেটা আপনাকে দেখে প্রেডিক্টেবল মনে হচ্ছে না, কিন্তু মজা দিচ্ছে না। দৃশ্যমের মতো যখন মাথা ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, ভাই ভাই ভাবতেই পারছি না, সেটা নয়। ঠিক আছে, এখানে পারফরমেন্স সবার ভালো, যেভাবে সবাই পারফরমেন্স দিয়েছে এবং রুটেড। বিশেষ করে শেন নিগম, তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। একটা নতুন অফিসার আসছে, তার এক্সপিরিয়েন্স নেই। ওপর মহল থেকে অবভিয়াসলি চাপ আসছে যে যেই জায়গাটা এত শান্ত সেই জায়গায় ব্যাংক রবারি হচ্ছে, একটা খুন হচ্ছে প্রথমে, তারপর আবার দুটো খুন হচ্ছে, মানে 3টে খুন, একটা ব্যাংক রবারি। তার মাথায় যে প্রেশারটা, ওটা আপনি তার চোখে মুখে এক্সপ্রেশনে ফিল করতে পারবেন। সে একটা জায়গায় বলছে ও মাকে যে আমি চাকরিটা যদি না করতাম তাহলে ভালো হতো। এত প্রেশার, লোক এত উল্টোপাল্টা কথা বলছে, গ্রামের মানুষ পুলিশকে ট্রাস্ট করতে পারছে না। যে আমাদের গ্রামে কোনো ক্রাইম হতো না, সেখানে একটা পুলিশ অফিসার আসার পর এতগুলো ক্রাইম হচ্ছে। যারা তার উপরের অফিসাররা বসে আছে তারা বলছে তোমাকে কেসটা দিয়েই ভুল করেছি, ভেবেছিলাম যে তুমি করতে পারবে, বাট তুমি এক্সপিরিয়েন্স নাও, কি করে করবে, ভুলই হয়েছে তোমাকে দেওয়া। এরকম ধরনের কথাবার্তা এবং তার যে এক্সপ্রেশন, তার যে জিনিসপত্র সেটা ভালো। যারা ভিলেন, তাদের তাদের সেইখানে পারফরমেন্স খুব ভালো, অনেস্টির সাথে পারফরমেন্স দিয়েছে। লাস্টের যে সিনটা, ক্লাইম্যাক্সটা, ওটা খুব ভালোভাবে শুট করা, রুটেড লুক অ্যান্ড ফিল। যে একটা জায়গায় পুলিশ অফিসার যাচ্ছে, মানে গ্রামে যাচ্ছে, যে গ্রামটায় তার পোস্টিং হয়েছে, সেই গ্রামে যাওয়ার যে রাস্তাটা, তার যে ফ্রেম গুলো, সেগুলো ল্যাভিশনেসটা দেয়। যে জায়গাটায় যাচ্ছে, জায়গাটা প্রথমে না খুব হ্যাপি হ্যাপি জায়গা, যে খাবার দোকান আছে, সবাই পুলিশ অফিসারটাকে খুব ভালোবাসছে, তার যে কলিগস তারা এই পুলিশ অফিসারটাকে খুব ভালোবাসছে, তারা বলছে হ্যাঁ স্যার আসুন, আমাদের গ্রাম খুব শান্তশিষ্ট। এবং প্রথমে না গ্রামটা সেরকমই লাগছে, জঙ্গলে পাহাড়ে ঘেরা শান্তশিষ্ট একটা জায়গা, যেখানে আপনার মনে হবে যে এখানেই তো কাজ করা উচিত ভাই, কোনো প্রেশার নেই, কিছু নেই, গল্প করছি, খাওয়া দাওয়া করছি। কিন্তু তারপর যেভাবে জিনিসপত্রগুলো হবে, সেই জিনিসটা ভালো, এবং সেই জিনিসটা ল্যাভিশনেসটা প্রোভাইড করে। ভালো লাগবে আপনার দেখতে। ওই যে বললাম টুইস্ট গুলো ওয়ার্ক করে।
এবার এই সিনেমাটা মাস্টারপিস নয় কেন? তাহলে মাস্টারপিস কি করে হবে? কমন ট্রোপ ইউজ করছে। এই জিনিসপত্রগুলো ট্রিটমেন্টে যে জিনিসগুলো রাখা হয়েছে ওগুলো তো আমরা থ্রিলার সিনেমাতে দেখে নিয়েছি। আপনি নতুন তো কিছু প্রোভাইড করছেন না, যে যাকে প্রথমে খুনি বলে দেখানো হবে সে খুনি হবে না, তবে একে ফ্রন্ট ফুটে রাখছে, একে সবসময় দেখাচ্ছে, তার মানে এ খুনি নয়। এটা আমরা বুঝে গেছি এখন। ক্যাট অ্যান্ড মাউস চেজ, যে আমি যাবো ধরতে বাট ধরতে পারবো না, মানে ধরে ফেলেছি বাট ধরতে পারবো না। এই যে কমন ট্রোপ গুলো, লাস্টের ক্লাইম্যাক্সটা গোলামের মতো, ওরিয়েন্ট এক্সপ্রেসের মতো, ওগুলো ভালো এক্সপেক্টে ছিল, আবার বলছি এটা খারাপের জন্য হচ্ছে, খালি এটুকুই পার্থক্য। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে ট্রিটমেন্টটা ভালো বা ট্রিটমেন্ট আনকমন বা ট্রিটমেন্টটা আমাকে এরকম কিছু মজা দিচ্ছে? রাতসাসানের যেরকম ছিল, যে ট্রিটমেন্ট আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এখানে হয়তো এটাই হবে, এটাই হওয়া উচিত, এটাই আমরা দেখে এসেছি। রাতসাসান কি করে, চাট করে সেই জিনিসটাকে ঘুরিয়ে দেয়, যে ওইটা আমি দেবো না, যেটা তোমরা ভাবছো সেটা দেখাবো যে ওই দিকেই যাচ্ছি, কিন্তু ওটা আমি দেবো না, অন্য একটা টুইস্ট দেবো। তো সেই জন্য রাতসাসান মাস্টারপিস, যে আমরা প্রেডিক্ট করতে পারছি না, প্রত্যেক মোমেন্টে আমাদের প্রেডিকশনটাকে ভাঙছে, প্রত্যেক মোমেন্টে আমাদেরকে শক করছে যে ভাই এটা কি করে করে দিল, এরকম ভাবে তো আগে কেউ ভাবেনি। এই জিনিসগুলো এই সিনেমাটা করতে পারে না। বিজিএম, লুক অ্যান্ড ফিল, বাকি অ্যাসপেক্ট, পারফরমেন্স, যে বললাম গল্পটা বেঁধেও রাখে আপনাকে, এঙ্গেজও করে, টুইস্টটা যখন প্রায় রিভিল হয়ে যাচ্ছিল দর্শকের কাছে তখন তারা নিজে থেকেই রিভিল করে দিয়েছে, সেটা মজাও দেয়, সব ঠিক আছে। কিন্তু এই যে ট্রিটমেন্টটা, এর যে ক্রাইমটা, এর যে ট্রোপস গুলো, যে জিনিসগুলো আমরা অলরেডি জানি, সেই জিনিসগুলো আমাকে কোথাও প্রচুর চমক দিচ্ছে না। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ বলতে পারি, যে একবার দেখে নিলাম, ভালো লাগবে, ঠিক আছে। যারা থ্রিলার সিনেমার ফ্যান, যারা কোর থ্রিলার সিনেমার ফ্যান, তারা একবার দেখে নিল, ঠিক আছে। যারা বেসিক, তাদের খুবই মজা লাগবে দেখতে। কিন্তু সেভাবে আউটস্ট্যান্ডিং বা মাইন্ড ব্লোয়িং বা মাস্টারপিস এই সিনেমাটাকে আমি বলতে পারবো না। সবাই বলছে বিকজ ওই কথাগুলোই মানুষ এখন খায়। আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে যখন বলবেন ইটস মাস্টারপিস, ভাই মাথা খারাপ করে দিয়েছে, ছিটকে গেছি ভাই, ওই কথাগুলো লোকে খায়, সেই জন্য তারা বলে ওগুলো। বাট এই সিনেমাগুলো মাথা ছিটকানোর কোনো সিনেমা বলে আমার মনে হয়নি। এবার সিনেমা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সিনেমা দেখার ধরন আছে, তাদের আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে সিনেমা দেখার। কাদের কিরকম লেগেছে এই সিনেমাটা, যারা দেখেছেন ফ্রিডম বলে সিনেমাটা, সেই সিনেমাটা কাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আমার ওয়ান টাইম ওয়াচ লেগেছে। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।